सांग्रांशालो आगरतलानि प्रेस क्लब त्रिपुरा सिनियर सिटिजेन तै पेंशनार्स मावथानि बखाक्तै कायसा कक्थुमनाय रंनि कुथुमुं पान्डा खलायजाखा ओ कक्थुमनाय रंनि कुथुमुंगो फाइमानजाक फाक्या पेंशनारनि कासकु रंजित दे तांफांक्रा प्रेटिस रंजन दे न खबै मावथानि कुबुनि आदंरक ओ सालो कक्थुमा थुमनाय रंनि अंगै कासकु शाखा त्रिपुरा होमगार्ड पेंशनार रक बरकनि पेंशन चिसाय रां खलायनायनि बागै हास्ते हाबांनि थानि वाइरे वाइ डेपुटेशन रोखा फियाबा हास्ते हाबां बरकनि चिसाय रांनि जागावो नै चिसाय बारा पेंशन से बारेरि रिसुओ आबोनि बागै हास्ते हाबांनो पेंशनार मावथानि बखाक्तै खाका हामिया फारजाखा मामला যে খুব মেঘের মতো একচিলতে রোদ আমরা পেয়েছি ইতিমধ্যে পেয়েছি বলেই আপনাদের সেটা অফিসিয়ালি আমরা জানান দিয়েছি। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের রিটায়ার্ড যে পরিবাররা তারা দীর্ঘদিন ধরে মাত্র 750 টাকা পেনশন পেয়ে দিনাতিপাত করছিলেন, যেটা শুধু ভারতবর্ষে কেন বলবো মানে বিশ্বের নজিরবিহীন একটা ঘটনা। 20 বছর 30 বছর চাকরি করার পর যারা রিটায়ারমেন্টে চলে যায় তাদের যদি মাসিক পেনশন 750 টাকা হয় তাদের সংসার কিভাবে চলবে সেটা সহজেই অনুভব। 750 টাকা যদি আমি 30 দিয়ে ডিভাইড করি দেখবেন পার ডে 25 টাকা করে পড়ছে, তো 25 টাকা করতে একটা ফ্যামিলি টিফিনের খরচই বাড়ে। এই অবস্থায় ওরা দিনাতিপাত করছিল। আমরা বহু আন্দোলন করেছি, আন্দোলন বলতে আমরা ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন দফায় আলোচনা করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের রাজ্য সরকারের কানে পৌঁছে দিয়েছি যে এটা খুব অমানবিক, এটা আপনারা কনসিডার করুন। আমরা 10,000 টাকা ডিমান্ড করেছি মিনিমাম মাসিক পেনশনের জন্য। যেমন গত 27 তারিখ যখন কর্মচারীদের ডিআর দেওয়া হলো আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু সেখানে পেনশনারদের রিটায়ার্ড হোমগার্ড পেনশনারদের জন্য কিছু ছিল না। অটোমেটিক্যালি আমরা সেখান থেকে বেরিয়ে আমরা সেটা অভিনন্দন জানিয়ে পাশাপাশি আমরা দ্বারস্থ হয়েছিলাম মুখ্যমন্ত্রীর দরবারে। সেখানে আমরা বলেছি কি হলো ব্যাপারটা, আমরা তো ওরা তো বঞ্চিত হয়ে গেল। তখন অফিস থেকে বললো যে আপনারা ধৈর্য ধরুন, 2-3 দিন বাদে আবার ক্যাবিনেট আসছে, ক্যাবিনেটটা আপনাদেরটা কনসিডার করা হবে। সেই ক্যাবিনেটে পরবর্তী ক্যাবিনেটে হোমগার্ডদের রিটায়ার্ড হোমগার্ডদের মাসিক পেনশন 750 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। আমরা অল্প হলেও খুশি, আমরা অভিনন্দিত করছি সরকারকে, কারণ আন্দোলনের প্রথম কাজ হচ্ছে হাতের কাছে যা পাবে আগে সেটা নাও নিয়ে পরবর্তী আন্দোলনের জন্য আবার এগিয়ে যাও।